দমদমে হনুমান মন্দিরের কাছে বস্তিতে আগুন। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ, দাউ দাউ করে জ্বলছে আগুন। টিভি 9 বাংলা এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আগুন ক্রমশ ছড়িয়ে পড়ায় আতঙ্ক এলাকায়, গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গেছে। দাউ দাউ করে জ্বলছে আগুন দমদমে হনুমান মন্দিরের কাছে বস্তিতে, ভয়াবহ আগুন। লাইভ সেই ছবি দেখছেন আপনারা টিভি 9 বাংলা এক্সক্লুসিভলি সেই ছবি। আগুন ক্রমশ দ্রুত ছড়িয়ে পড়ছে এলাকায় এবং আতঙ্ক এলাকায়। ইতিমধ্যেই সেখানে জড়ো হয়েছেন সেখানকার মানুষজন এবং দেখতে পাচ্ছেন আপনারা ছবিটা। ইতিমধ্যে দমকলের 5টা ইঞ্জিন পৌঁছেছে, তারা চেষ্টা করছে আগুন কোনোভাবে যাতে নিয়ন্ত্রণে আসে। তবে ভয়াবহতা দেখে এইটুকুনি আঁচ করা যাচ্ছে, আমরা ছবিটা দেখে এইটুকুনি বুঝতে পারছি এটা এই আগুনের ভয়াবহতা তীব্রতা এতটাই যে এত সহজেই এই নিয়ন্ত্রণে আনা কিন্তু সম্ভব নয়। তবে 5টা ইঞ্জিন চেষ্টা করছে, লাগাতার দমকলের যারা কর্মীরা রয়েছেন তারা চেষ্টা করছেন এই বস্তিতে আগুন নেভানোর, কারণ চারপাশে জনবহুল এলাকা, হনুমান মন্দিরের আশপাশের এই এলাকা আমরা জানি চারপাশে ঘিঞ্জি। রঞ্জিত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, এই মুহূর্তে আপডেটটা নেই রঞ্জিত। দেখো একের আগুনের লেলিহান শিখা কিন্তু এই মুহূর্তে গ্রাস করেছে পুরো। প্রথমে যেটা জানা যাচ্ছে যে খাটাল ছিল সেই খাটাল থেকে কিন্তু আগুন ধরে, তবে আগুন কি কারণে আগুন তা এখনো স্পষ্ট করে জানা যাচ্ছে না। তবে যেটা দমকলের সূত্র মারফত আমরা জানতে পারছি যে শর্ট সার্কিট থেকে আগুন লাগলেও লাগতে পারে। এই মুহূর্তে কিন্তু আগুনের লেলিহান শিখা ক্রমশ গ্রাস করছে এবং একের পর এক গ্যাস সিলিন্ডার কিন্তু ব্লাস্ট করছে এবং এইভাবে কিন্তু নির্দিষ্ট দূরত্বে সরিয়ে দিচ্ছে পুলিশ প্রশাসন এবং সম্পূর্ণরূপে তুমি দেখতে পাচ্ছ যে একের পর এক বস্তির বাড়ি কিন্তু জ্বলে যাচ্ছে এবং দমকলের 5টি রঞ্জিত, প্রত্যেকে কি যারা বস্তিতে থাকতেন তারা সুরক্ষিত, যারা বাসিন্দারা সবাই ঠিক আছেন, তারা কি সরে গেছেন সেখান থেকে? দেখো একের পর এক তাদের শেষ সম্বলটুকু নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং তোমাকে দেখাচ্ছি এই মুহূর্তে কিন্তু দেখো তুমি এইখানে যে সকল ফ্যান এবং রিক্সা রয়েছে সেইগুলো কিন্তু এই যে সামনে যে খাল রয়েছে সেই খালের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে দেখো আগুনের লেলিহান শিখা ক্রমাগত গ্রাস করছে একের পর এক বস্তির বাড়িগুলোকে এবং এখনো পর্যন্ত ঘটনার উৎসস্থলে যাওয়া যাচ্ছে না এবং একের পর এক সিলিন্ডার ব্লাস্ট আমরা শব্দ শুনতে পাচ্ছি রঞ্জিত। এই মুহূর্তে ভয়াবহ ছবি, সেখানে কতগুলো ইঞ্জিন পৌঁছেছে সেখানে। দেখো এই মুহূর্তে ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন এসে পৌঁছেছে, কিন্তু আগুনের লেলিহান শিখা অর্থাৎ আগুনের উৎসস্থলে পৌঁছানো কিন্তু তারা বেগ পেতে হচ্ছে। রঞ্জিত, তুমি সেফ ডিসটেন্সে জানাও প্লিজ, তুমি সেফ ডিসটেন্সে থাকো। সিলিন্ডার বাস্ট করছে, আওয়াজ পাচ্ছি আমরা এখান থেকে, তুমি সেফ ডিসটেন্সে থাকো। একের পর এক এখানে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে পুলিশ সেফ ডিসটেন্সে আসার চেষ্টা করছে এবং এইখানে কিন্তু আগুনের যে উৎসস্থল এবং কিছু নাই দেখো একের পর এক বস্তিবাসীরা তারা অভিযোগ করছে যে দমকল এসে পৌঁছতে দেরি করছে, সেই কারণে কিন্তু আগুনের উৎসস্থল পর্যন্ত পৌঁছতে যাচ্ছে না। এখনো পর্যন্ত দমকল কর্মীরা কিন্তু 5টা ইঞ্জিন আসলেও কিন্তু আগুনের ঘটনাস্থলে এসে উপস্থিত হতে পারেনি এবং এই মুহূর্তে দেখো একের পর এক প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ এবং দাউ দাউ করে চলছে এবং গ্যাস সিলিন্ডারের যে তীব্রতা অর্থাৎ গ্যাস সিলিন্ডার ব্লাস্টের যে তীব্রতা তা কিন্তু কাছে আসছে এবং আমরা এই মুহূর্তে 50 মিটার দূরে দাঁড়িয়ে রয়েছি। তুমি দেখতে পাচ্ছ যে সেই অগ্নিকাণ্ডের দেখো ভয়াবহ লেলিহান। কতক্ষণ আগে আগুনটা লেগেছে, মানে যেভাবে আগুনটা ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি দমকল মন্ত্রী সুজিত বসুর সঙ্গে। আপনাকে স্বাগত জানাচ্ছি টিভি 9 বাংলায়। যে আগুন লেগেছে দমদমে, আপনি কি বলবেন এই বিষয়ে? এখন অব্দি কি ইনফরমেশন আপনার কাছে রয়েছে? কটা ইঞ্জিন গেছে, কি ইনফরমেশন রয়েছে একটু জানালে খুব সুবিধা হয় প্লিজ। দমদমে সুরেট মাঠের একটা বস্তিতে আগুন হয়েছে, ইতিমধ্যে আমাদের গাড়ি পৌঁছেছে এবং আরো গাড়ি আমরা অর্গানাইজ করছি। 10টা গাড়ি চেয়েছি, আমাদের এখনো পর্যন্ত 2 থেকে 3টে গাড়ি পৌঁছেছে। গাড়ি সব আসছে বিভিন্ন জায়গা থেকে। অলরেডি অফিসারদের আমি বলেছি যাওয়ার জন্য, ওখানে আমি নিজেও একটু পরে যাচ্ছি। আর সুজিতবাবু, আমাদের রিপোর্টার সেখানে রয়েছে, একদম সেখানকার যারা স্থানীয় বাসিন্দারা সেখানে ক্ষোভে ফেটে পড়ছেন দমকল আসতে দেরি হচ্ছে বলে, কারণ ভয়াবহতা মারাত্মক সেটা ছবিটা দেখে বোঝা যাচ্ছে। না, দমকলটা যেতে তো সময় লাগবে, দমকলটা তো আর পাড়ার মধ্যে থাকে না, স্টেশন থেকে যেতে সময় লাগবে। আমি পুলিশকেও বলে দিচ্ছি, দেখে নিচ্ছে রাস্তাঘাট। ঠিক আছে।
এবং এই মুহূর্তে আর কি কি ব্যবস্থাপনা সেখানে রেখেছেন, কারণ ঘন জনবসতি রয়েছে, চারপাশে প্রচুর বাড়ি রয়েছে। প্রচুর বাড়ি আছে, আমি জানি, আমি যাব, তারপর বলবো আপনাকে, ঠিক আছে? বেশ বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। দমকল মন্ত্রী সুজিত বসু আমাদের সঙ্গে কথা বলেন এবং এই মুহূর্তে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন গেছে এবং আরো ইঞ্জিন পাঠানোর চেষ্টা হচ্ছে। যত দ্রুত সম্ভব দমকলের ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা হবে, কিন্তু এই আগুনের লেলিহান শিখা এতটাই ছড়িয়ে পড়ছে চারপাশে এবং আমরা শুনতে পাচ্ছি লাইভ, আমাদের প্রতিনিধি রঞ্জিত ছবিটা দেখাচ্ছে যেখানে বোঝা যাচ্ছে সিলিন্ডার বাস্ট করছে। রঞ্জিত, দেখো এখনো পর্যন্ত মানে গ্যাস সিলিন্ডার কটা ব্লাস্ট করেছে সেটা কিন্তু এখনো সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়। যেন মুড়কির মতো কিন্তু গ্যাস সিলিন্ডার একের পর এক ব্লাস্ট করছে। তুমি দেখছো যে এইখানে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ, অর্থাৎ প্লাস্টিক থেকে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ ছিল, অর্থাৎ দাহ্য পদার্থগুলো কিন্তু একের পর এক ব্লাস্ট করছে। এবং দমকলের যে দমকল কর্মীরা তারা কিন্তু এখনো পর্যন্ত আগুনের উৎসস্থলে পৌঁছতে ব্যর্থ হচ্ছে। একের পর এক ব্লাস্ট করছে, একের পর এক ব্লাস্ট করছে এই সিলিন্ডারগুলো। এবং এই মুহূর্তে কিন্তু দমকলের কর্মীরা কিন্তু আগুনের উৎসস্থলে পৌঁছানোর চেষ্টা করছে এবং আগুনের উৎসস্থলে যেতে কিন্তু তারা বেগ পেতে হচ্ছে, কারণ এতটাই আগুনের ভয়াবহতা এবং গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের তীব্রতা, অর্থাৎ আগুনের উৎসস্থলে যেতে কিন্তু ক্রমশ ব্রেক পেতে হচ্ছে দমকল কর্মীদের। এই মুহূর্তে একটু দেখায় যে খাটাল রয়েছে, খাটালে প্রচুর পরিমাণে গবাদি পশুবন্দী রয়েছে, তাদেরকেও বার করে নিয়ে আসে। নজর রাখো, তুমি নজর রাখো। দমদমের বস্তিতে বিধ্বংসী আগুন, গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। আগুন ক্রমশ ছড়িয়ে পড়ায় স্বাভাবিকভাবে আতঙ্ক এলাকাবাসীদের মধ্যে এবং সেখানে ইতিমধ্যেই যেমনটা আমরা জানতে পারছিলাম 5টা ইঞ্জিন গিয়ে পৌঁছেছে। তবে দমকল কর্মীরা কেন দেরিতে আসছে বা দমকল কেন দেরিতে আসছে সেই নিয়ে ক্ষোভে ফেটে পড়ছেন সেখানকার মানুষজন। দেখতে পাচ্ছেন সেই ছবি, ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন ইতিমধ্যেই পৌঁছেছে, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে। দমদমে হনুমান মন্দিরের কাছে বস্তিতে ভয়াবহ আগুন।